আসসালামু আলাইকুম। কালকে রোকেয়া আপার বাড়িতে যাওয়ার আগে একটা খারাপ খবর শুনলাম। খারাপটা শুনেও সম্মান রক্ষার্থে গিয়ে ভাত খেয়ে চলে আসলাম তাড়াহুড়ো করে। ওখান থেকে এসে চলে গেলাম আমার এক আন্টিদের বাড়িতে। আমার আন্টিটা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আন্টি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছিলেন। পর আন্টি যখন মাথাটা ঘুরে উঠছিল, আন্টি চাপা কলটা ধরে একটু বসছিল, কিন্তু আন্টির হায়ারটা বেশি দিন বাড়ায় নাই। যদিও আন্টিকে হসপিটাল থেকে রিলিজ দেবে বলছে, কিন্তু রিলিজ আর দেওয়া হয় না। আন্টি চিরতরে পৃথিবী থেকে রিলিজ নিয়ে চলে গেছে। আন্টির দুটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল। দুটো মেয়েকে বিয়ে দিয়েছিল। আঙ্কেল 3 বছর আগে মারা গেছেন। এরপর একটা মেয়ে আমার ভাইয়ের সম্বন্ধীর বউ, আর একটা অন্য জায়গায় বিয়ে হয়েছে ওনারও। ভাইয়ের সম্বন্ধী আমার বড় ভাইয়ের সম্বন্ধীর বউ, উনি অনেক গুরুতরভাবে অসুস্থ আছেন। ওনার বড় একটা কী যেন রোগ ধরা পড়ছে, কিন্তু ভাবি অনেক অসুস্থ। ভাবিকে এখন ভাবির মা আর বোন দেখাশোনা করে। ভাবির 3টা ছেলে মেয়ে আছে। ভাবিকে ওনারাই দেখাশোনা করেন। যেই না উনি অসুস্থ হয়ে মায়ের ডানার নিচে উনি একটু ছায়া খুঁজছেন বা ছায়া নিছেন, উপরওয়ালা ওনার মাটাকেও কেড়ে নিয়েছেন। হয়তো আমরা যাই বলি যে আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, ভাবির জন্য এটা কতটুকু ভালো করেছে শুধু উপরওয়ালা ছাড়া আর কেউ যায় না। হয়তো এইটা ত্যাগের জন্য ভাবিকে উপরওয়ালা হয়তো বড় কিছু দেবে, এই জন্য ওনাদেরকে এরকম একটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো যাই হোক, কেউ মরে গেলে তাকে ধরে রাখা যায় না বা আটকে রাখা যায় না, এটা সবাই জানেন। তো উপরওয়ালা আন্টিকে বেহেশত নসিব করুক এবং কি জান্নাতে মেহমান বানাই দিও।